দক্ষিণেশ্বরের মন্দির কিন্তু খুবই জনপ্রিয় মন্দির, যেখানে কিন্তু প্রচুর দূর দূরান্ত থেকে লোক যায়। কিন্তু দক্ষিণেশ্বরের মতনই একটা মন্দির রয়েছে ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির। এই অন্নপূর্ণা মন্দির টিটাগড় একটি হিন্দু নবরত্ন ঐতিহ্যবাহী মন্দির। টিটাগড়ের রাসমণি ঘাটে গঙ্গার তীরে অবস্থিত এই মন্দির উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে। মন্দিরটি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের অনুরূপ। অন্নপূর্ণা মন্দিরটি 1875 সালে 12 এপ্রিল রানী রাসমণির কন্যা জগদম্বা দেবী দ্বারা নির্মিত হয়েছিল। তিনি মথুরমোহন বিশ্বাসের সাথে বিয়ে করেছিলেন। তিনি তার প্রথম স্ত্রী করুণাময়ীর মৃত্যুর পর জগদম্বাকে বিয়ে করেছিলেন। তাদের পুত্র দ্বারিকানাথ বিশ্বাস এই মন্দির প্রতিষ্ঠার যাবতীয় ব্যবস্থা করেছিলেন। মন্দিরটি ভক্তদের জন্য খুলে দিয়েছিলেন রামকৃষ্ণ। মন্দির কমপ্লেক্সের ভেতরে একটি নাট মন্দির, 6টি শিব মন্দির, 2টি নহবতখানা রয়েছে। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের কাছে তালপুকুরের অন্নপূর্ণার নবরত্ন মন্দিরটি বিশেষ উল্লেখযোগ্য। তালপুকুরের আগের নাম ছিল চানক। মন্দিরের প্রতিষ্ঠা করেন রানী রাসমণি ছোট মেয়ে জগদম্বা দেবী। রানী রাসমণির জামাই মথুরমোহন বিশ্বাস তার প্রথমা স্ত্রী করুণাময়ীর মৃত্যুর পর জগদম্বাকে বিবাহ করেছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 1875 সালে 12 এপ্রিল এই মন্দির উদ্বোধন করেন। অন্নপূর্ণা এই মন্দিরের সঙ্গে দক্ষিণেশ্বরের ভবতারিণীর নবরত্ন মন্দিরের খুবই সাদৃশ্য বা মিল রয়েছে। দুটি মন্দিরই একই স্থাপত্য পরিকল্পনায় তৈরি। অন্নপূর্ণার মন্দিরটি উচ্চতা ভবতারিণীর মন্দিরের উচ্চতার চেয়ে কিছুটা বেশি। পূর্ব দিকের একটি সিংহ মূর্তিযুক্ত লোহার ফটক দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলে পাশাপাশি নাট মন্দিরও অন্নপূর্ণার মন্দির চোখে পড়বে। প্রাচীন সীমান্তে উত্তর দক্ষিণে বিস্তৃত পাশাপাশি 6টি উঁচু আটচালা শিব মন্দিরের প্রত্যেকটি প্রায় 3 ফুট উঁচু কালো পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। উক্ত 6টি শিব মন্দিরের প্রত্যেকটি প্রায় 3 ফুট উঁচু কালো পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। আর সোজা রাস্তার গঙ্গার ঘাটে পর্যন্ত গিয়েছে। আর গঙ্গার ঘাটের ওপরে ছাদ বিশিষ্ট চাঁদনি ও ইটের তৈরি সিঁড়ি গঙ্গার গর্ভ পর্যন্ত নেমে গেছে। ইটের তৈরি অন্নপূর্ণা মন্দিরটি একটি উচ্চ বেদির ওপরে স্থাপিত। মন্দিরে ওঠবার জন্য দক্ষিণ পশ্চিম ও উত্তর দিকে সিঁড়ি আছে। চারিদিকের ঘোরানো রক ও মন্দির অভ্যন্তরের মেঝে যথাক্রমে বেলে পাথর ও শ্বেত পাথর দিয়ে তৈরি। মন্দিরের প্রতিদিকে 5টি করে খিলান প্রবেশপথ ও ভরাট করা নকল খিলান প্রবেশ করেছে। খিলান প্রবেশপথের ওপরে দেওয়াল পঙ্খ দ্বারা অলঙ্কৃত। স্তম্ভগুলিও সুদৃশ্য। দ্বিতলে এই মন্দিরে 3টি খিলান আছে। প্রতিদিকে 2টি করে বাঁকানো কার্নিশ, ছাদের কার্নিশযুক্ত চালার ন্যায় বাঁকা। তার ঠিক ওপরে দ্বিতল ত্রিতলে রেলিং দেওয়া অনুচ্চ দেওয়াল। মাঝের অংশ ফাঁকা। ওপর ও নিচের মাঝখানে অংশ যেসব ছোট ছোট কুলুঙ্গি রয়েছে সেগুলো খালি। অন্নপূর্ণা মন্দিরের দ্বিতল ও ত্রিতলে যে 9টি রত্ন রয়েছে তা দেউলাকৃতি আর প্রতিটি শীর্ষে চক্র স্থাপিত। অন্নপূর্ণার এই মন্দিরের দক্ষিণ দিকের ঢাকা বারান্দা কিছুটা অপ্রশস্ত। দক্ষিণেশ্বরের মতো অতটা চওড়া নয়। গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির ওপর রূপোর তৈরি সিংহাসনে আসীনা অষ্টধাতুর তৈরি দেবী অন্নপূর্ণা অলঙ্কৃত ভূষিতা ও অন্নদানে রতা মাতৃ মূর্তি। তার ডান হাতে অন্নদান করার হাতা ও বাঁ দিকে অন্নপাত্র। দেবীর ডান পাশে দণ্ডায়মান রূপোর তৈরি মহাদেব, হাতে ত্রিশূল ও ভিক্ষাপাত্র। অন্নপূর্ণা মন্দিরে প্রতিদিন সকালে মঙ্গল আরতি ও দুপুরে অন্নভোগ, সন্ধ্যায় আরতি ও দুধ লুচি সহকারে শীতল পুজো হয়। অন্নপূর্ণা পূজায় একটি জাঁকজমক সহকারে পুজো করা হয়। মন্দিরের সামনে প্রশস্ত নাট মন্দির রয়েছে। নাট মন্দিরের উত্তর ও দক্ষিণ দিকে 5টি করে, পূর্ব পশ্চিম দিকে 7টি করে খিলান প্রবেশপথ। খুবই চাকচিক্যময় নাট মন্দির। উঁচু গোল গোল থাম নাট মন্দিরের চারিদিকে সুবিন্যস্ত। আর মন্দিরের চত্বরে পাঁচিল দিয়ে ঘেরা। পূর্ব দিকে প্রধান প্রবেশদ্বারের ওপরে একটি সিংহের মূর্তি রয়েছে। সেই সময় স্থানীয় ইংরেজ সরকার এই সিংহের মূর্তি সরিয়ে দেওয়ার জন্য মন্দির কর্তৃপক্ষকে চাপ দিয়েছিল। তার বক্তব্য ছিল যে এটি ব্রিটিশ সাম্রাজ্যের প্রতীক, তাই মন্দির কর্তৃপক্ষ কোনো এখতিয়ার নেই এটি ব্যবহার করার। এই ব্যাপারে মামলা হয়। পরে এই কোর্ট রায় দেন যে এই মূর্তি রয়ে গেছে।
তারপরে এই মন্দিরের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে চারিদিকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।